দেখুন বন্ধুরা, এই লোকটি তার হোন্ডা ঠিক করার সময় তার পেছনের গাড়ি থেকে একটি বাক্স পড়ে যায়। এই বাক্সের মধ্যে আবার কি? হে ভাই থামো, হে ভাই থামো থামো, আরে ভাই গাড়ি থামাও, একবার তো গাড়ি থামাও। এ ভাই দাঁড়াও তো, দাঁড়াও। আরে ওস্তাদ, পিছে থেকে কে ডাকছে আমাদেরকে? আরে বাদ দে, কেউ হয়তো ফিরে ফিরে যাওয়ার জন্য ডাকছে। আমার মনে হয় তারা এভাবে থামবে না। আরে ভাই দাঁড়াও, আরে ভাই দাঁড়াও, একটু দাঁড়াও, আমার কথা একটু শুনে যাও তো। ও তো আমাদের গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে আসতেছে, ওর হয়তো কোনো সমস্যা হয়েছে। তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের গাড়িতে অনেক মূল্যবান জিনিস রয়েছে, হয়তো ডাকাত হতে পারে। মানুষের নিজের কাম নিজে করতে হয়। আরে ভাই থামাও। আরে এ তো মনে হয় থামবে না। আরে আমার মোটরসাইকেল আবার কেউ যাতে না নিয়ে যায়। ভালো কাজের কোনো মূল্যই নেই। আমি ওর জিনিস ফিরিয়ে দিতে চাইলাম, কিন্তু আমার কথাই শুনলো না। আসলে এই বক্সের মধ্যে কি থাকতে পারে? তাহলে একবার খুলে হে আল্লাহ, যে এই পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10 জনের কাছে শেয়ার করে দেবে, তাকে পরীক্ষায় পাশ করে দিন। সবাই কমেন্টে বলুন আমিন। দেখি তো কি আছে। অ্যাপেল ঘড়ি। বাক্সটা ভালো করে খুলে দেখি, আসলে কি অ্যাপেল ঘড়ি আছে নাকি। এগুলো তো সে দামি আপেল ঘড়ি। দেখি তো সবগুলো বাক্সের মধ্যে ঘড়ি আছে কিনা। সবগুলোর মধ্যে তো ঘড়ি আছে, তাহলে তো ভালোই হলো। কি হলো ওস্তাদ, গাড়ি কেন থামালেন? পিছে যেতে হবে তুই কেন? আল্লাহ আমাকে নরম দিল দিয়েছে, কারো দুঃখ আমি দেখতে পারি না। আরে ভাই আজ তো আমার কাম হয়ে গেছে। আরে এটা তো সেটা, এটা এদিকেই আসছে। তাড়াতাড়ি করে সবগুলো লুকিয়ে ফেলি। আমার মনে হয় তারা তাদের জিনিস ফিরিয়ে নিতে এসেছে। এ লোক আবার কোথায় গেল? এত দামি জিনিস আমি আর ফিরে দেবো না, বালু দিয়ে ভালো করে ঢেকে রাখি। এরপর কি হলো তা দেখার আগে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।